সকালে অ্যাজ ইউজুয়াল জিম করে এসেছি, এসে বানিয়েছিল আমাদের কুক মূলোর পরোটা পালক পনির, তো ওটাকে গরম করে খেলাম। মোটামুটি ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে গেছে, কেন কি এখন 1টা বাজতে যায়, অলমোস্ট পৌনে 1টা। তো আমি একটুখানি অলিভা বেরোচ্ছি, একবার ডক্টরের সাথে কিছু কনসালটেশন করব যে আমার আর কোনো লেজার সেশন লাগবে কিনা, যেটা আমি হেয়ার গ্রোথের জন্য করাচ্ছি। তো গুড মর্নিং কাম গুড আফটারনুন টু এভরিওয়ান। আজকে সকাল থেকে গুড মর্নিং করিনি, একটুখানি লেটে উঠে আজকে যেহেতু শনিবার চলে গেছি ডাইরেক্ট জিম। চলো যাই। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 10:30। তো সকালে যেরকম সময় উঠেছি 6:30টায় উঠেছি, খুব বেশি লেটে না, খুব বেশি দেরিতে না, কেন সকাল সকাল ময়লা নিতে চলে আসে। আগে যে দিদি আসতো সে একটু দেরিতে আসতো, এবার তাড়াতাড়ি আসে, সেই জন্য সকাল সকাল উঠেছি। যেমন রুটিন এক্সারসাইজ করে সবই করেছি। আর ওর সাথে সকাল সকালেও কথা হয়ে গেছে। আর তারপরে এখন কালকের কিছু রান্না রয়ে গেছে, আজকে সেরকম কিছু রান্না করব না, দুজনা খাবো। আর সবথেকে বড় কথা, ছেলেরা থাকলে ঘরে একটুখানি মনে হয় যেন এটা করিয়েতে হবে না, ওরতে হবে না, কিন্তু আমাদের মেয়েদের আর কি আছে। তাও কালকে ডাল রয়েছে, পালং শাকের চচ্চড়ি রয়েছে, মাছের ঝোল রয়েছে, একটু তরকারি করবো, একটু ভাজাভুজি করবো, ব্যাস এই হচ্ছে। তাই সকাল সকাল শুরু করে দিলাম। আজকে অনেক কাজ করব। সৌমির ঘরটা একটু গুছাবো, ভেতরে খাটের নিচে অনেক জিনিসপত্র আছে, সেইগুলো একটুখানি বার করব, দেখব। তাই সকাল সকাল রান্নাটা সেরে নেব। তাই শুরু করে দিলাম আজকে গাজরের হালুয়া। রান্নার মধ্যে পড়ে না যদিও এটা। ভেরি গুড মর্নিং ফ্রম বাওয়ালি ফার্ম হাউস। মর্নিং ট্যুর হচ্ছে, ইট ইজ অ্যারাউন্ড 7:30। তা ঘুরছি, প্রপার্টি দেখছি, খুব সুন্দর। সবাই কাজে লেগে গেছে সকাল সকাল। গার্ডেনার আছে, পরিষ্কার করার আছে, ক্লিনিং আছে, F&B আছে, সবাই কাজে। গেস্টদের সঙ্গেও কথা বললাম, বেশ ভালো লাগলো। সূর্যটা এইদিকে, তাই জন্য এই দিক থেকে এরকম আসছে। এটা ইস্ট, এটা যেহেতু ইস্ট, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো সবাই কাজে লেগে গেছে, খুব ভালো প্রপার মেনটেনেন্স হচ্ছে জায়গার। খুব ভালো লাগছে, একদম অক্সিজেন, ফুল অফ অক্সিজেন, ফ্রেশ এয়ার একদম। এত গাছপালা, তার মাঝখানে আমরা কোথায় এখন এরকম চান্স পাই বলো। ভেরি গুড মর্নিং টু ইউ অল ফ্রম বাওয়ালি ফার্ম হাউস। হাঁস টাঁস দেখালাম, কি সুন্দর রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। বাই। ওকে যে গাজরগুলো এনেছিলাম, তো দুধ অনেক রয়ে গেছে। অভি তো কাল থেকে দুধ খাচ্ছে না, যেহেতু নেই, সেই জন্য দুধ রয়ে গেছে, দুধগুলো নষ্ট হবে। তাই ভাবলাম একটু গাজর এনেওছি, মোটা মোটা গাজর। এই গাজর তো আর কদিন পর আর পাওয়া যাবে না, তাই ভাবলাম আর একবার গাজরের হালুয়া বানিয়ে নিই। যা ছিল আজকে খেয়ে শেষ করে দিলাম, এটা আবার নতুন বানাচ্ছি। তো এর মধ্যেই বানাচ্ছি, যেহেতু গ্যাসটাও কম খরচা হবে। ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর দুধটা দিয়ে দেবো, হয়ে গেল, ফুটবে। তারপরে যা দেওয়ার, চিনির গুঁড়ো, হ্যান ত্যান এসব দিয়ে করে নেবো, কাজু কিশমিশ আবার ঘি দিয়ে লাস্টে ভাজবো। তো এটা এদিকে হবে। আর কালকে আসার সময় সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তো পনির নিয়ে এসেছি। আজকে হবে মটর, আলু মটর পনির দিয়ে তরকারি, ব্যাস এই তরকারি হবে। আর দুপুরে গরম গরম বেগুন ভাজবো ডালের সাথে। এই হচ্ছে রান্না। এখানে দেখো কিশমিশ ভিজিয়ে রেখেছি, কাজু। আর এখানে কম্বল কাচা শুরু করে দিয়েছি, মেশিনে চলছে কম্বল কাচা। আমার অলিভার কাজ হয়ে গেছে। যতক্ষণ বুকিং হচ্ছে র্যাপিডোর, ততক্ষণ আমি একটুখানি, একটা মল আছে জাস্ট অলিভা থেকে বেরিয়েই 10 পা হেঁটে, ওই মলের মধ্যে ঢুকে ঘুরছি। নাম আরিয়া হাব মল, বাট অনেক কটা ছোটো ছোটো স্টোর আছে, 2টো ফ্লোরের মল। উপরে বোধহয় খাওয়া দাওয়ার জায়গা আছে, এই ফ্লোরেও একটা A2B আছে, কিড স্টোর আছে, চশমার দোকান আছে, ওয়াফেলের দোকান আছে, বিরিয়ানির দোকান আছে, আর গিটারের দোকান আছে। সব থেকে বড় কথা, গিটার কিনতে পাওয়া যায়। ফিটনেসের জিনিসপত্রের দোকান আছে, জিমওয়্যার, এই সেইখানে দেখো এই মেশিনটায় ব্যাডমিন্টনের ওই তারগুলো সারায়, যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা কিছু। এটা হচ্ছে ওই দোকানটা। আরও অনেক কটা ফুটবল এইসবের দোকান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিটনেসের দোকান, যেটা বললাম ঢুকেই। চলো, আমি বেরিয়ে গেছি, র্যাপিডো এসে গেছিলো বুক হওয়ার পর। বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি।
এইটা বাওয়ালি ফার্ম হাউসের নার্সারি। এখানে গাছ, অনেক রকমের গাছ আছে, এগুলো সব বিক্রিও হয়, গেস্ট কিনতে চাইলে কিনতেও পারে। প্লাস এনাদের অর্গানিক সর্ষের তেলও হয়, সর্ষের তেলের প্ল্যান্ট আছে, সেটাও বিক্রি হয়, মানে রিসেপশনে বললে সেগুলো কেনা যাবে। আজকে ইভেন্ট চলছে ভালোই, ছুটির দিন। Let the music guide you into an untouched paradise where stress dissolves. বেশ সুন্দর সুন্দর ফুলও এখানকার গার্ডেনার করেছে, খুব সুন্দর। এই পাতাটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে এক্ষুনি পিয়ার সাবান দিয়ে স্নান করে এসছে পাতাটা, এত সুন্দর লাগছে। কত ফুল, ফুলে সব নার্সারি গাছগুলো। এই কালারটা দেখো, ফাটাফাটি কালার, কি সুন্দর রং নেচারের, পুরো কালারগুলো দেখ, না কি সুন্দর কালার। এগুলো তো জানো সব গাছ তোমরা, ফুল দেখলেই উইকনেস এসে যায়। এইটা দেখো কালার, আর এইটার দেখো কালার, একই স্টাইলের, কি অপূর্ব। আজকে পুরো কেস হয়ে গেছে। আমি তো লাঞ্চ করছিলাম আর টিভি দেখতে দেখতে লাঞ্চ করছিলাম, অ্যাজ ইউজুয়াল টিভি দেখি, তো আমি ফোনটা আর চেক করিনি। আমি ফোনটা তুলে দেখছি সুপর্ণদার ফোন এসেছিলো, আমি ভাবলাম জিজ্ঞেস করবে যে মাসি এসছে কিনা বা এরকম কিছু, কিন্তু বলছে মাসি আজকে আসবে না। আমি বললাম ঠিক আছে আজকে নাই আসুক, কালকে আসবে, প্রচুর বাসন রয়েছে, আজকে এলে ভালো হতো, ঠিক আছে কালকে আসবে। বললো কালকেও হয়তো আসবে না, শরীর খারাপ, মাথা ব্যথা করছে। তো প্রীতমকে ওখানে ফোন করছিল, ওকেই জেনারেলি ফোন করে, তো ও তো দেখেনি, ও ব্যস্ত আছে। সুপর্ণদাকে তারপর ফোন করেছে। আমি এখন ভাবছি কি করব, নিজে বাসন মাজবো, কেন কি পুরো চোখ হয়ে পড়ে আছে। আমি যদি এই জিনিসটাকে রেখে দিই তাহলে টেনশন হয়ে যাবে আমার। এ দেখো কী অবস্থা, পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি এরমভাবে বাসন রাখতে পছন্দ করি না, একটা কর্নারে ভালো করে গুছিয়ে রেখে দিই। কিন্তু কুক আসে, কুক তাড়াহুড়ো করে বেসিনে সব নামিয়ে রেখে দেয় একটার উপর একটা, তারপর আমি আর ওটাকে গুছাতে পারি না, সব ভারী এঁঠো সেরমভাবে। তো আমার অত আজকে এনার্জিও ছিল না, অনেকটা বেশি জিম হয়ে গেছে, আমি এখনই খেয়ে উঠতে পারছিলাম না, অনেকক্ষণ পর হাঁড়িগুলো নিয়ে উঠলাম। আমি এখন তো হয়তো মাজতে পারবো না, একটুখানি শুয়ে নেবো, বিকেলে দেখবো। আর এরম বোধহয় 3 বছরে ফার্স্ট কি খুব জোর সেকেন্ড টাইম হবে যে মাসির শরীর খারাপ আর মাসি আমাকে পরে জানালো যে আসতে পারবো না। ইউজুয়ালি আগের দিনই বলে দেয়, আর ইউজুয়ালি সানডে করে ছুটি নেয়, তো আমারও সুবিধা হয়, সানডে কুক আসে না, বাসনপত্র সেরকম থাকে না, মাসি ছুটি নিলেও অসুবিধা হয় না। মাসে 2টো ছুটি থাকে কিন্তু একটাই নেয়। একটু রাত্রিরে একটুখানি রাউন্ড মারছি প্রপার্টির, এখন 7:30 মতন বাজে। তা চারিদিকে লাইটিং ফাইটিং রয়েছে খুব ভালো, বিয়েবাড়ির কোনো ওই নেই, এদের সাজানোই এরকম, চারিদিকে এরকম সাজানো রয়েছে। একটুখানি রাউন্ড করে আসি, দেখি কোথায় কি চলছে। ওইদিকে সব কাজ চলছে, অন্ধকারে কি সব করছে। ওদিকে ক্যাফেটেরিয়া একটা আছে, এদিকে কনফারেন্স রুম টুম আছে সব। দিনের বেলা দেখালে বুঝতে পারবে তোমরা, দিনের বেলা দেখাবো। গ্রিনারি প্রচুর চারিদিকে, লাইটিং আর গ্রিনারি। একটু রাউন্ড মারছি, প্রচুর ফুল, ফুল গাছ। রকম রকম জীবজন্তু ডাকছে, যেহেতু জঙ্গল জঙ্গল গ্রাম গ্রাম, তো বিশাল বড় এরিয়ায় ফার্ম হাউসটা, বিশাল বড় এরিয়া। এটা হচ্ছে ক্যাসেল হাউস, আর ওখানে আলাদা আলাদা কটেজগুলো আছে। এখানে টোটাল 34 কটেজেস আছে, তার সঙ্গে লন টন সব আলাদা আছে।
দিনের বেলা দেখাবো, ভালো লাগবে দেখতে বেশ। একটা সুইমিং পুল, তার পাশে একটা বড় ক্যাফে। বাওয়ালি ফার্ম হাউস। খুব সুন্দর একটা এন্ট্রেন্স, এটা এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের সামনে এটা রিসেপশন। পুরো এক ঢের বাসন মাজলাম। আমি ভাবলাম কালকে যদি মাসি না আসে তাহলে পড়ে থাকবে, তো ছোট ছোট বাসনগুলো মাজা শুরু করেছিলাম যে অ্যাটলিস্ট ছোটোগুলো মেজে রেখে দিই আর বড়োগুলো এক সাইডে করে দেবো, কিন্তু মাঝতে মাঝতে পুরোটাই মেজে নিলাম। যদি কালকে না আসে তাহলে কী হবে, গন্ধ বেরিয়ে যাবে বাসন থেকে, তো মেজে নিলাম। এখন একটুখানি ওই ফ্ল্যাটটায় যাচ্ছি যেখানে প্রীতমের ভাইরা ছিল, কিছু কিছু জিনিস আছে ওগুলো নিয়ে আসি। আর মশা ঘুরছে, কিছু কিছু জিনিস আছে ওখানে নিয়ে আসি ওগুলো, আর চাবিটা হ্যান্ড ওভার করে দিই, ওরা তো নেই তাই আমিই করে দিচ্ছি। ওখান থেকে রাউটারটাও খুলে আনতে হবে, তারপর ওখানে যে ওয়াইফাই সাবস্ক্রিপশনটা ওটা খুলতে হবে, ক্যান্সেল করাতে হবে আর কি, তো ওগুলো করে আসি। তারপর এসে দেখা করছি ঋষিকেশ দা, প্রশান্ত ভাই ওরা সবাই বেরিয়েছে বোলিং করতে। আমি প্রথমে জিম গেছিলাম, অনেকক্ষণ জিম হয়েছে আজকে। তারপর এসে 15 মিনিট খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আবার অলিভা রোদের মধ্যে। তারপর আর যেতে ইচ্ছা করছিল না, তাই আমি একটুখানি রেস্ট নিলাম, উঠে বাসন মাজলাম। ভাবলাম একটুখানি ঘরটা গোছাই, টেবিলেও পুরো বই টই সব পড়ে আছে, কয়েকটা বইগুলো ঢোকালাম হ্যারি পটার, বাকিগুলো ঢোকানো এখনও বাকি আছে। এগুলো নিয়ে নিলাম, আর কয়েকটা জিনিস আরও ছিল, রাউটারগুলো খুলে নিয়ে নিলাম। ওরাও ঘরটা বেশ পরিষ্কারই রেখেছে। আর তোমরাও যদি চাও আশেপাশে থাকছো বা ঘর খুঁজছো, এটা বুক করতে পারো। 1 মান্থের জন্য 26,000 নিচ্ছে, বাট যদি 1 মাসের বেশি 2 মাসও বুক করো বা তার বেশিও করো তাহলে মোস্ট প্রবাবলি 23-22 এরকমের মধ্যে হয়ে যাবে। 1 বছর 1 মাসের জন্য ওরা শিওর থাকে না, রাইট, কিসের জন্য নিচ্ছি বা কী করছি, এটা সিকিউরিটি ইস্যু থাকে, তাই জন্য একটু বেশি যদি কিছু খুলে নিয়ে চলে গেলাম বা কিছু। আদারওয়াইজ 1 মাসের বেশি যদি নাও তাহলে কোনো অসুবিধা নেই, আরামসে নিতে পারো। ওদের অ্যাকচুয়ালি প্ল্যানই ছিল 2 মাসের জন্য নেবে, বাট ফর সাম রিজন ওদেরকে আনফর্চুনেটলি যেতে হলো ছেড়ে, তো পুরো প্রপারলি 1 মাসও থাকতে পারলো না। চলো আমি কল করে দিই, ওখানে বলি নিতে চলে আসতে চাবিগুলো। আমি আমার মধ্যে যত বড় হচ্ছি আরও ইমোশনাল অ্যাঙ্গেলটা বেশি খুঁজে পাচ্ছি। আমি কোনো ঘর, কোনো জিনিস, মানুষের সাথে খুব বেশি তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে যাই। মানুষ তো ঠিক আছে আগেও ছিল, বন্ধুত্ব হয়ে যাওয়া, মনে রাখা, এগুলো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এই ঘরটাকেও মিস করবো। এই লিফট থেকে বেরিয়ে আসতাম, ঘরে বেল বাজাতাম, এই ঘরে বসতাম, গল্প করতাম সবাই মিলে, বা কিছু খাবার নিয়ে আসতাম অফিস থেকে আসার সময়। তোমাদেরকে এখন আমি বাইরের জায়গাটা দেখাচ্ছি, বাইরের করিডোরটা, ভেন্টিলেশন প্রপার ছিল, কিন্তু এই জিনিসগুলো মেমোরি থাকবে। আমি রুমে অবধি গিয়েও বসতাম, মাঝে মাঝে ওদের সাথে গল্প করতাম। যাই হোক, ছাড়ার আগে বললো মিটারে ইলেকট্রিসিটি বিলটা তোমাদের ভরতে হবে, তো আমরা মিটার চেক করছি যে কত আগে ছিল আর কত এখন আমাদের উঠেছে। ওখান থেকে এসে একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিলাম, 10-15 মিনিটের। একটু ঘুম পাচ্ছিল, কেন কি দুপুরবেলার তো টিভি দেখতে আর এইসব করতেই কাটিয়ে দিয়েছি। আর একটুখানি ল্যাপটপ নিয়েও বসেছিলাম, ল্যাপটপ ঘাঁটছিলাম, তো শুইনি খুব একটা। তারপর তো বাসন মাজতে লেগে গেলাম, সন্ধে হয়ে গেল। তো যাই হোক, এখন একটুখানি ঘুমিয়ে উঠলাম, একটা ছোট্ট চাদর ঢাকা দিয়ে মাস্ত ঘুমিয়ে পড়েছিলাম। টাইম একটু এদিক ওদিক হচ্ছে, সকালের জিমের টাইমও এদিক ওদিক হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে, তারপর থেকে সবই একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, চলবে, কোনো অসুবিধা নেই। এখন ভাবছি একটুখানি ঋষিকেশ দ্বারা বলেছিল যে ওরা মুভি দেখবে আমার সাথে, তেরে ইশক মে, যেটা কৃতি সেনন আর ধনুষের নতুন বেরিয়েছে, কিন্তু ওরা তো বাইরে আছে, তো আমি কি করব, তাই ভাবলাম ওই মুভিটা আমি দেখে নিই, তেরে ইশক মে, তো ওটা এখন দেখতে বসবো। আর তোমরা অনেকজন মুভি রেকমেন্ডেশনস চেয়েছো, তানিয়া তুমি চেয়েছো, তো আমি কয়েকটা লিস্ট ডাউন করে দিচ্ছি।
saw very suspicious activity. Let's not wait for that. Let it to engage. Wait for it. প্রথমে হচ্ছে দুটো পার্টে মুভিটা ডিভাইড হচ্ছে, ট্রল আর ট্রল 2। ইট ইজ রিগার্ডিং সাম ক্রিয়েচার্স যেটা মাউন্টেন্স থেকে আসে। তো তোমরা এটা প্লিজ দেখো, মিস করো না, ইট ওয়াজ অ্যামেজিং। নেক্সট হচ্ছে দ্য হেরিডিটারি। মা মারা যাওয়ার পর অনেক কিছু অ্যানসেস্ট্রালস ঘটনা সামনে আসে, তো এটা একটা হরর মুভি। নেক্সট হচ্ছে দ্য রিচুয়াল। এটা খুবই লাইট হরর, তোমরা দেখতে পারো। ইট ইজ অলসো রিগার্ডিং আ ক্রিয়েচার যেটা ফরেস্টের মধ্যে ঘোরে আর লোকেদের পেছনে ঘোরে। কিছু রিচুয়ালস আছে যেটা ওকে আনে, কিছু রিচুয়ালস আছে যেটা ওকে মারার জন্য, মানে ও আর মারে না অন্য লোকেদের। তো এই সব মুভিগুলো আমার ট্রাইড অ্যান্ড টেস্টেড, প্লিজ দেখো, মিস করো না। তারপর নেক্সট হচ্ছে আইল্যান্ড নিয়ে একটা ঘটনা, আর এটা মনে হয় কোনো ট্রু স্টোরির ওপরই বেসড ছিল, ওল্ড বলে। কিন্তু এইটা হয়তো তোমরা কোথাও খুঁজে পাবে না, আমি অনেক দিন আগে দেখেছিলাম বলে এখন মনে পড়ছে না। এটা ইউটিউব বা কোনো ওটিটি অন্য নামে আছে, প্লিজ একটুখানি সার্চ করো। নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গেল বলে একটা মুভি, যেটা ইউটিউবে রেডিলি অ্যাভেলেবেল আছে, দ্য স্টর্ম বলে। সেম নামে যদি মুভি দেয় তাহলে কপিরাইট হয়ে যায়, তাই জন্য ওরা নামটা চেঞ্জ করে দেয় ইউটিউবে। আচ্ছা, এগুলো খালি মুভি না, সিরিজ রেকমেন্ডেশনও হতে পারে, বাট এখন আমি মোস্টলি মুভি রেকমেন্ডেশনস দেবো। আর যেহেতু আমি হরর থ্রিলার এগুলো দেখতে বেশি ভালোবাসি, তো ওগুলো। আর লাইট রমকমস, রোম্যান্টিক মুভিজ খুব কম দেখি, বাট যদি দেখি তাহলে তোমাদেরকে সাজেস্ট করে দেবো। আমি কালকে না পরশু দিনকেও আরেকটা মুভি শেষ করলাম, যেটার নাম ছিল ভুলে গেছি, বাট তোমাদেরকে বলছি। তোমরা আগে এই কটা মুভি দেখে নাও, এই কটা দেখা হয়ে গেলে প্লিজ আমাকে জানিও, আমি আরও কয়েকটা বলবো। অ্যাডিশনাল কিছু রমকমস আরও বলে দিচ্ছি, দিস সামার আই টার্ন প্রিটি, ওটা তোমরা দেখতে পারো। আর আরেকটা যেটা আমি কথা বলছিলাম রিসেন্টলি দেখলাম, ওটা হচ্ছে পিপল উই মেট অন ভ্যাকেশন। এই দুটো ইংলিশ মুভি, বাট হিন্দি ট্রান্সলেশনস অ্যাভেলেবেল আছে, তো তোমরা দেখতে পারো।